হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও স্টার্ট করছি। আমার বেবির ফেসটা আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে দেখাবো। ও এখন খুব ছোট, তাই বাড়ির থেকে বারণ আছে। সি সেকশনের পরের দিন থেকে একটু একটু করে আমি ভিডিও ক্লিপগুলো রেখে দিয়েছিলাম। একা একা যেহেতু ভিডিওগুলো করেছি, তো সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এক এক করে তো অনেকেই আমাকে দেখতে এসেছিলো। তো এখানটা আমার দিদি আমাকে দেখতে এসেছিলো, আর এদিকে আমার পুচকুর জন্য জামাও নিয়ে এসেছে, আমার জন্য একটা নাইটি নিয়ে এসেছে। আর আমার দিদি মেয়ে দেখো, আমার ছেলেকে দেখে এত খুশি, দিদিকে বারবার বলছিল আমরা কিন্তু ভাইকে নিয়ে যাব এরকম করছিল। আর দিদি ওকে নিয়ে যায়নি জন্য সারা রাস্তায় আমার দিদির সঙ্গে কথা বলেনিও, কেন ভাইকে নিয়ে আসেনি। আর সি সেকশনের পরের দিন আমি তো তখন উঠে বসতেও পারছিলাম না, কারণ আমাকে খাওয়া দাওয়ার পর হাঁটাবে, তাই জন্য আমি এখানে শুয়েছিলাম। আর আমাকে শুয়ে শুয়ে কিন্তু এখানে মুড়ি আর চা খাওয়াচ্ছিল। তারপর ওই মাসিটা তো চলে গেছিলো। তার পরের দিন আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখানে মাসি চিরুনি করে দিয়ে আমাকে বেনুনি করে দিচ্ছে। আর আমি এখানটায় দেখো ফুলে একদম ঢোল হয়ে গেছে যাকে বলে। এদিকে শরীর শুকিয়ে গেছে, কিন্তু মুখ গলা এগুলো না ফুলে গেছিলো। প্রেগনেন্সির যখন আমার শেষের দিকে মাত্র হাতে 10-15টা দিন, তখন না আমি খুব মোটা হয়ে গেছিলাম আর কি। আজকে হচ্ছে নার্সিংহোমে আমার এটা 3 দিন। তো কালকে হচ্ছে আজকে 3 দিন বা আজকে আমার 4 দিন। তো কালকে হচ্ছে আমার ছুটি হয়ে যাবে, 5 দিনের দিন ছুটি দিয়ে দেবে। তো আজকে অনেকটাই সুস্থ, একা একা হাঁটতেও পারছি, খেতে পারছি সব। কালকে পর্যন্ত তো কিছুই করতে পারিনি একা একা। তো এখন হচ্ছে আমি এই যে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবার জন্য ভিডিওটা অন করেছি। আজকে একা একাই ভিডিও করছি। আর তোমার দাদাভাই গেছে বাড়িতে, 2 দিন ওই ছিল রাতের বেলা। আজকে আমার মা এসছে, কালকে রাতের থেকে মা আছে এখানে। মা একটু করে চলে যাবে, তোমাদের দাদাভাই আসবে। তো চলো দেখতে থাকো ব্লগটা, দেখি কি শেয়ার করি না করি, এখনো বলতে পারছি না। তো চলো দেখতে থাকো। তো এদিকে আমার মা যে ফোন ঘাটছিল, আর আমি এদিকে আমার পুচকুকে নিয়ে বসেছি, কারণ ওকে কোলে নেওয়ার জন্যই আমি তাড়াতাড়ি ঠিক হয়েছি। খালি মনে হচ্ছিল আমি কখন একটু উঠে বসতে পারবো, একটু হাঁটতে পারবো, আর কখন ওকে কোলে নিতে পারবো, এরকম লাগছিল। ওই কারণেই আর কি আমি আরও মনের দিক দিয়ে বেশি একটা স্ট্রং হয়েছিলাম। আর ওকে কোলে নেওয়ার এই ভাবনাটাই যে ওকে কখন কোলে নেব, নিজে নিজে ওকে একটু খাওয়াবো, তাই কিন্তু আমি তাড়াতাড়ি সুস্থ হতে পেরেছি। আর এখানে দেখো আমি এখন বসে বসে একা একাই খাচ্ছিলাম। আর আজকে আমাকে ভাত খেতে দিয়েছে, কী যে বলবো, ভালো লাগছিল, কী যে মুখে স্বাদ লাগছিল, মনে হচ্ছিল কতদিন পরে খাচ্ছি জানো তো। এই চা মুড়ি আর বিস্কিট খেতে খেতে একদম ভালো লাগছিল না। আজকে নার্সিংহোমে আমার লাস্ট দিন, আজকে বাড়ি চলে যাব, 5 দিনের দিনই ছুটি হয়ে যায়। তো এখন আমি দেখো চুলের বেনুনিগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর আজকে আমি একা একা খোপা করব চুলে, কারণ বেনুনি করে আর ভালো লাগছিল না, ভাবছি চুলটা খোপা করে নিই। আর আমরা কিন্তু একটা নর্মাল কেবিন নিয়েছি, এসি কেবিন নিইনি, কারণ যেহেতু ছোট বেবি, তো এসি রুমে রাখলে পরে ও ঠান্ডা লেগে যেতে পারে, এটা ভেবেই আমরা কিন্তু নিইনি। নাহলে তোমাদের দাদাভাই এসি নিতে চেয়েছিল, কিন্তু আমরা এটুকু বাচ্চা নিয়ে রিস্ক নিতে চাইনি। হ্যালো গাইস, আর বলার ইচ্ছা নেই, কারণ হ্যালো গাইসের পরিস্থিতি নাই। হ্যালো বন্ধুরা, তো আজকে আমাদের 5 দিন, আর আজকে আমাদের ছুটি হয়ে গেছে। আজকে বাড়িতে যাব, তার জন্য এখানে ব্যাগ ট্যাগ সব রেডি হয়ে গেছে। তো এখন যেখানে বিল পেমেন্ট করতে হবে, তো সেখানে তো এখনো খোলেনি, সকাল 7টা বাজে। তো ওগুলো সব কমপ্লিট করা হবে, তারপর আমরা এখান থেকে যাবো, বাড়ি গেলেই বাঁচি। তো ছুটি হতে হতে 10টা-11টা তো বেজেই যাবে। অনেক সকাল সকাল উঠে ব্রাশ ট্রাশ করে বসে আছি। এখন মাসি গেছে চা আনতে, লাল চাই তো খেতে হবে, লাল চা মুড়ি বিস্কিট এগুলো দিয়ে খাবো। আর এদিকে আমার ছেলে ঘুমোচ্ছে। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। আজকে বাড়ি যাবো, এখান থেকে তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করবো। আমাদের মধ্যে আর কি এসে বাড়িতে যাবো, অনেক নিয়ম কানুন তো কি কি করে সেগুলো তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করবো। তো চলো থাকো। তো চলো, যেই কেবিনটাতে আমি ছিলাম তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। আর তোমাদেরকে তো বললামই আমরা এসি রুম নেইনি, কারণ এই কারণেই নেইনি, যেহেতু আমার ছোট্ট একটা বেবি, আর আমরা ওকে নিয়ে কোনো রকম রিস্ক নিতে চাই না। আর তার মধ্যে যেহেতু এখন আমি সুস্থ নেই, ওর যদি ঠান্ডা লেগে যায় ওকে নিয়ে কে দৌড়াদৌড়ি করবে বলো। আর তাছাড়া বাচ্চা যদি একটু অসুস্থ থাকে, বাড়ির কারোরই ভালো লাগে না, তাই আমরা কোনো রকম রিস্ক নিইনি। আর যে রুমটা নিয়েছিলাম এত সুন্দর হাওয়া আসছিল, আর দুটো ফ্যান ছিল, প্রয়োজনই ছিল না কোনো রকম এসির। আর এই রুমে কিন্তু আমি ছিলাম আর আমার বর ছিল। আর একজন কমেন্ট করেছে যে ছেলেদেরকে কি থাকতে দেয়, যেহেতু আমার হাজব্যান্ড, তো এই নার্সিংহোমে তো থাকতে দেয়, অন্য নার্সিংহোমের কথা আমি জানি না। আর আমার বর এই সোফায় ঘুমিয়েছিল, আর মাসি কিন্তু নিচেই বিছানা করে ঘুমিয়েছিল, যেখানে যেরকম নিয়ম আমি ঠিক জানি না কেন নিচে ঘুমিয়েছিল না ঘুমিয়েছিল, কারণ আমরা তো ডাবল বেডই নিতে চেয়েছিলাম, কারণ নার্সিংহোমে সেরকম কোনো কেবিন ছিল না ফাঁকা যেখানে ডাবল বেড থাকবে। তো
তো এই যে দেখো আমরা কিন্তু গাড়িতে বসে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। আর আমার ভাই বউ এটা, তো ও না আমার ছেলেকে নিতে এত পছন্দ করে, মানে ওর বাচ্চা নিতে খুব ভালো লাগে, তাই ও আমার কোলে দিল না, ও বললো যে ও নিয়ে বসবে, তাই জন্য ও নিয়ে বসলো। তো আমরা ফাইনালি এখন বাড়ি পৌঁছে গেছি। বাড়িতে এসে কিছু নিয়ম থাকে আমাদের মধ্যে, কলা পাতায় নিচে ওকে শোয়াতে হয়, আর মা হচ্ছে কোলে নিয়ে এখন ওকে ঘরে যাবে। আর ও যে বাড়িতে এসেছে ভেবেছিলাম বাড়িটাকে একটু সুন্দরভাবে সাজাবো, বেলুন ফোলাবো, কিন্তু হাতে একদম সময় পাইনি আমরা। কিন্তু 21 দিন পর যখন আতর ঘর থেকে আমি আমার রুমে যাব আমার বেবিকে নিয়ে, সেদিন কিন্তু আমার রুমটাকে আমি সুন্দরভাবে সাজাবো আর ওকে সুন্দরভাবে নিয়ে যাব। আজকে হচ্ছে আমার ছেলের ৬ষষ্ঠী, যে কারণে আমি ভয়েস দিতেই পাচ্ছি না। আজকে বিশ্বকর্মা পূজা আর আজকে হচ্ছে আমার ছেলের ৬ষষ্ঠী। ভাবছিলাম যে সকাল থেকে ব্লগটা স্টার্ট করব, কারণ বাড়ির পাশে পুজো হচ্ছে, মাইক বাজছে, কপিরাইট এসে পড়বে, তাই চালুই করতে পারছি না ভিডিওটা। তো এখন হচ্ছে আমার ছেলে ঘুমিয়েছে, তাই ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ারও করা যাক। আর এখন বাইকটাও বন্ধ করেছে। তো আজকে মা হচ্ছে আমাকে যে এই সুতোটা দিয়েছে, এগুলো পরতে হয় আর কি, আমাকে আর আমার ছেলেকে দুজনকেই দিয়েছে। আর হচ্ছে মানে ৬ষষ্ঠীতে অনেক নিয়ম থাকে, সেই নিয়মগুলো করা হবে, তো পরে তোমাদেরকে দেখাবো। তো চলো এখান থেকে ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো। তো আজকে বাড়িতে হচ্ছে অনেকগুলো মিষ্টি আনা হয়েছিল, 2 হাঁড়ির মতো। তো সবাইকে হচ্ছে মিষ্টি খাওয়ানো হয়েছে আমার বেবি আসার খুশিতে। আজকে হচ্ছে আমার ছেলের ৬ষষ্ঠী, যেই কারণে মা এখানে প্রদীপ জ্বালাচ্ছিল, আর এই প্রদীপটা সারা দিন রাত্রি জ্বলবে। আর ভগবান আজকে আমার ছেলের ভাগ্য লিখবে, তাই ভগবানের কাছে আরাধনা করতে হয় যেন ওর ভাগ্যটা ভালো হয়। তো যেহেতু মা ফ্যানটা চালু করবে, প্রদীপটা নেভানো যাবে না, তাই জন্য মা হাঁড়ি দিয়ে ঢেকে রাখলো যেন প্রদীপটা জ্বলতে থাকে। তো আমি একটু কষ্ট করে এখানে হেলেই প্রণাম করলাম। আজকে আমার 6 দিন সিজারের, তবুও কারণ ভগবানের কাছে তো প্রার্থনা করতেই হবে, আমার হাজার কষ্ট হোক যেন ওর জীবনটা ভালো হয়, ওর ভাগ্যটা যেন ভগবান ভালো লিখে। তো এখানে যা যা নিয়ম থাকে সেগুলো মা করেছে। তো চলো কীরকম লাগলো ভিডিওটা কমেন্টে জানিও। আজকের মতো টাটা।